দেখেছিলাম 500 আইএসএফ কর্মী নাকি তৃণমূলে যোগ দিয়েছিল, আর যোগ দেওয়ার পর এখন কিন্তু ওখান থেকেই যারা যোগ দিয়েছিলেন তারাই বলছে আমরা যোগ দিয়েছি একটাই কারণে, যে পাপ্পু ঘর পাবে সে ঘর পাচ্ছে না, সেই জন্য করে আমরা যোগ দিয়েছি। এই প্রশ্ন কিন্তু দেখুন, সর্বপ্রথম হলো যারা এই কথা বলছে যে পলেরহাট 2 থেকে 500 জন আইএসএফ বা বিভিন্ন রাজনৈতিক দল থেকে তারা জয়েন করেছে, তাদেরকে আমি একটা কথা বলতে চাই যে 500 মানুষ এক জায়গায় দাঁড়ালে কতটা জায়গা লাগবে, 500 মানুষ এক জায়গায় হলে কতটা এরিয়া তাদের লাগবে, এই জ্ঞান তাদের নেই। এক কথায় 500 মানে কয়ের পিঠে কয় 500 হয়, আমার তো মনে হয় এদের জানা নেই। যার কারণে আমরা অলরেডি আমরা স্বীকারও করেছি আমাদের কিছু মানে দলে ছিল বছর 3 আগে, তাদেরকে দল থেকে বসিয়ে রাখা হয়, মাত্র হাতে গোনা 2 থেকে 3 জনা হবে, তারাই সেখানে যায় এবং তারা বলছে যে ঘর পাচ্ছে না বা যারা পাওয়ার দরকার তারা পাচ্ছে না। তো আমরা এখানে একটা কথা বলতে চাই, শাসক পশ্চিমবঙ্গের ক্ষমতায় শাসক তৃণমূল কংগ্রেস, এই কথাটা বলেছেন আমার সজ্ঞানে জানা নেই যে এর আগে তিনি মিডিয়ার সামনে বক্তব্য রেখেছেন কিনা, তারপরেও তিনি বলছেন যে ঘর পাচ্ছে না বলেই তিনি যোগ দিয়েছেন। বাংলার মানুষের সরকারের ক্ষমতা বন্ধ করে অবশ্যই তৃণমূল কংগ্রেসের যারা নেতৃত্ব যারা আছে, তাহলে যারা ঘর পাচ্ছে না, কেন পাচ্ছে না, কিসের জন্য, যাদেরকে ঘর দেওয়া উচিত তাদেরকে দেওয়া হচ্ছে না, সেই সকল নেতা তখন কোথায় ছিল, প্রশ্ন থেকেই যায়। তো এনারা এই কথা বলবে এই কারণে, তো কারণ হলো শওকত মোল্লা সাহেবের তো হাতটাকে তো মাথার উপর তো রাখতে হবে, ওখানে তো কিছু বড় ছোটো না বললে তো শওকত মোল্লা সাহেব মাথায় হাত দেবে না, অনেক রকম বিষয় আছে। তো এইসব বিষয়ে আইএসএফ কোনো দিন কারো পরিপ্রেক্ষিতে চলে না। আইএসএফের একটাই উদ্দেশ্য সমাজটাকে বদলানোর, এই সমাজটাকে বদলানোর জন্য আমাদের এই লড়াই। লাস্ট প্রশ্ন, যে আপনাদের 26 বিধানসভার আগে আপনাদের সংগঠন কতটা মজবুত হয়েছিল? ভাঙড়ে আমাদের সংগঠন 100 আমাদের সংগঠন মজবুত। আমাদের 2026 বিধানসভা ইলেকশনকে নিয়ে আমাদের সাংগঠনিক কাজ আমাদের অলরেডি আমাদের প্রত্যেকটা অঞ্চল বেসিস বুথ থেকে অঞ্চল পর্যন্ত আমাদের সাংগঠনিক কাজ আমাদের অলরেডি স্টার্ট হয়ে গিয়েছে। আমাদের সংগঠন 2026 বিধানসভা ইলেকশানে খুব সুন্দরভাবে আমরা ভাঙড় থেকে আমাদের সাধারণ মানুষকে নিয়ে, ভাঙড়বাসীকে নিয়ে আমরা জয়লাভ করব। আমার নাম মোহাম্মদ ইকাজুল মোল্লা। আমরা লড়াইয়ের ময়দানে নেমেছি, তো কে কখন এক জায়গায় হবে, কে কোন দলে যাচ্ছে, কে কোন দল করছে, কখন আরাবুল সাহেবকে তুলে নেবে, কখন আরাবুল সাহেবকে আবার দলে অ্যাডজাস্টমেন্ট করাবে, এই নিয়ে আমাদের ভাবনা চিন্তা নেই। আমাদের লড়াই এই তৃণমূলের বিরুদ্ধে লড়াই, আমাদের লড়াই তৃণমূলের এই কাটমানির বিরুদ্ধে লড়াই, আমাদের লড়াই সাধারণ মানুষের পাশে থাকার লড়াই, আমাদের লড়াই যাতে করে যে সমস্ত মানুষ প্রাপ্য ঘর পাচ্ছে না, আবাস যোজনার ঘর পাচ্ছে না, আমাদের লড়াই এই সমস্ত বিষয়ে। আইএসএফের লড়াই সাধারণ মানুষের হয়ে কথা বলার লড়াই, আইএসএফের লড়াই ভাঙড়ের মানুষের জন্য লড়াই, আইএসএফের লড়াই যে সমস্ত মানুষ পিছিয়ে বর্গের মানুষ তাদেরকে বাঁচানোর জন্য লড়াই, তাদেরকে পাশে থাকার জন্য লড়াই। আপনার কথা একটা কথা বলবো, যে বললেন যে ঘর পাচ্ছেন, কিছুদিন আগে